আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। সবাইকে আরো একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি 2 দিনের ব্লগ শেয়ার করব একসাথে। সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করছি। ওর বাবা অফিস থেকে আসার পরে দেখি এখানে গুড় নিয়ে এসেছে। এটা নাকি যশোর থেকে অনলাইনে অর্ডার দিয়ে আনানো হয়েছে। গুড়গুলো এত ভালো আর এত সুন্দর স্মেল আসতেছিল, খেতেও খুবই মজার। আনার পরে আমাকে বলতেছে সে নাকি পিঠা খাবে। পরে আমি জিজ্ঞেস করলাম কি পিঠা খাবে, এখনো তো চাল ভাঙানো হয় নাই। পরে বলল সে ভাপা পিঠা খাবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাসায় তো আমার আপু ভাইয়ারা আসবে, সবাই আসবে, আম্মু আসবে, তো আপুকে বলবো পিঠা বানিয়ে দেওয়ার জন্য। সেই সাথে ওর বাবা এখানে অনেক নাস্তা নিয়ে এসেছে। এখানে ছোট পুরি নিয়ে এসেছে, সেই সাথে হচ্ছে কাবাবের মতো কি যেন একটা পেঁয়াজি না এই টাইপের কিছু একটা ছিল। আবার হচ্ছে আলু পুরি নিয়ে এসেছে। আর নাস্তা খেতে খেতে আমি ভুলেই গেছি যে খাবারগুলো আসলে ওভেনে গরম করে খেলে আরো বেশি মজা লাগতো। নাস্তা খাওয়ার পরে ও বলতেছে যে এগুলা আসলে ঠান্ডাই খেয়ে ফেললাম। পরে আমার মাথায় আসছে যে আসলে ওভেনে গরম করলেই তো খাবারটা আরো বেশি মজা লাগতো। যদিও নাস্তাটা খুবই মজার ছিল। এটা হচ্ছে এর পরের দিনের সকালের ভিডিও। আজকে সকালে উঠেই আমি হচ্ছে ক্লিনিং কাজ শুরু করে দিয়েছি, কারণ আমার রান্নার তেমন একটা ঝামেলা ছিল না দুপুরে। পরে ভাবলাম যে আদার্স কাজগুলো আমি করে নেই। অনেকদিন যাবতই এই গাছগুলো পরিষ্কার করার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে আমার সময় হয়ে উঠতেছিল না। দেখি আর ভাবি যে আসলে পরিষ্কার করা দরকার। পরে আজকে সেই কাজে লেগেই গেলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যখন আমার নিজের বাসা হবে তখন আমি গাছ দিয়ে হচ্ছে বাসাটাকে গুছাবো, শুধু সবুজের সমারোহ থাকবে যেখানে। তবে সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, যেটার যত্ন কম নেওয়া লাগে, কারণ আমি তো সময় তেমন একটা পাই না। আর গাছের যত্ন তো অনেক নিতে হয়, যেটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। এর জন্যই আমি হচ্ছে ইনডোর প্ল্যান্ট গুলাই খুঁজি, যেগুলো হচ্ছে কম যত্নে ভালো থাকবে। এই গাছগুলো হচ্ছে ওর বাবা অফিস থেকে নিয়ে এসেছে। গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই গাছগুলোর যত্ন ওর অফিসের কেয়ারটেকারই নিত। ওর রুমে যেহেতু ছিল গাছগুলো খুব সুন্দরভাবে ছিল এতদিন। আনার পরে আমি একদম ভয় পেয়ে গিয়েছি মনে মনে যে এগুলার যত্ন তো এখন আমারও নিতে হবে। জানি না কতটুকু নিতে পারবো। আর আমার একটা সমস্যা আছে, আমি একদম ময়লা আবর্জনা দেখতে পারি না ঘরে। কিছু পড়ে থাকলেই আমার একদম মাথাটা কেমন যেন করে, মানে মনে হয় যে কখন আমি এগুলো পরিষ্কার করব। আর বেসিনের মধ্যে হচ্ছে হাঁড়ি পাতিল জমানো থাকলে তো আমার সবচাইতে বেশি বিরক্ত লাগে। আজকে আমার ওয়াশিং মেশিনে কাপড়ও ধুতে দিতে হবে, অনেকগুলো কাপড় জমে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর আমার পাশের রুমটার অবস্থা এরকমই থাকে। ওর বাবা এখানে ড্রেস চেঞ্জ করে হচ্ছে সবগুলো এখানে ফেলে রেখে যায়। এই রুমের অবস্থা সবসময় এরকম থাকে, আমি পরে আস্তে ধীরে গুছিয়ে নেই। এই রুমের বেডশিটটাও দেখলাম ভালোই ময়লা হয়েছে, পরে ভাবলাম যেহেতু আজকে ধুতেই দিব এটাও দিয়ে দেই। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে প্রথমেই হচ্ছে কাপড় ধোয়ার থাকলে ওয়াশিং মেশিনে আগে কাপড়গুলো দিয়ে দেই, কারণ কাপড় ধুতে ভালোই সময় লাগে, 1-1.5 ঘন্টা পুরা কাপড় ধোয় সময় নিয়ে। যেহেতু শীতের দিন এখন হচ্ছে সকালবেলায় রোদটা থাকে বেশি, এরপরে তো রোদটা তেমন একটা পাওয়া যায় না। এর জন্য ঘুম থেকে উঠে কাপড় ধুতে দিলে পরে সেই রোদে হচ্ছে কাপড়টা শুকিয়ে যায়। আগে তো আমরা যেই বাসায় ছিলাম, জয়েন্ট ফ্যামিলিতে যখন ছিলাম, সেই বাসায় তো হেল্পিং হ্যান্ড কাপড় ধুতো আমাদের। আমার কাপড় যদিও দিতাম না, ওর বাবা সবসময় কাপড় দিত, আদার্স মানুষের কাপড়গুলো উনারা ধুইতো।
উনাদের মানে ধোয়ার স্টাইল আমার কাছে পছন্দ হতো না। ওর বাবা তো প্রায় সময় বলতো এখানে ময়লা লেগে আছে, ওইখানে লেগে আছে। এখন তো ওয়াশিং মেশিন নিয়েছি, এখন দেখলাম যে না, ভালো একটা কাজ করেছি। এখানে হচ্ছে উনাদের দিয়ে কাপড় ধুলে সেই কমপ্লেনই থাকতো আবার, এখন তো মাসাল্লাহ ভালোই পরিষ্কার হচ্ছে কাপড়। কাপড় ধুতে দিয়ে এইদিকে আমার ছেলেকে নাস্তা করিয়ে নিয়েছি, আমি এখন নিজেও নাস্তা করে নিব। আম্মু হচ্ছে বাসায় আসছিল কিছুদিন আগে, আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছিল। আর কালকের আগের দিন রাতে তো হচ্ছে ইহানের বাবা গুড় নিয়ে এসেছে। ভাবলাম চিতই পিঠাটা হচ্ছে আমি গুড় দিয়েই খেয়ে নেই। আর আমি এসে বসেছি হচ্ছে বেলকনিতে। এই বেলকনিতে তো মাসাল্লাহ অনেক রোদ আসে, এত পরিমাণে রোদ আসে যে কিছুক্ষণ বসে থাকার পরে আর বসে থাকা যায় না, প্রচন্ড রকমের তাপ। আর এখন তো মনে হচ্ছে শীতের কোনো ভাবই নাই, আসলে শীত শীত যে ফিল সেটা নিতেই পারছি না। এদিকে ওর বাবা একটা নতুন কমফোর্টারও নিয়ে এসেছে। আমি তো মহা খুশি যে সেইটা হচ্ছে শীতে ব্যবহার করব, কিন্তু আসলে ব্যবহার করা যাচ্ছে না, প্রচন্ড রকমের গরম লাগে। কালকে রাত্রের বেলা তো দেখা যায় জানালা দরজা খুলে তারপর ঘুমানো লাগছে। ইহানের মাথা দেখি ঘুমের মধ্যে পুরা ঘেমে গেছে, মানে এত পরিমাণে গরম ছিল। গরম লাগলেও দেখা যায় আমার জানালা খুলতে খুবই ভয় লাগে, আবার ফ্যান ছাড়তেও ভয় লাগে, কারণ আমার একটু টনসিলের সমস্যা হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। আর সেটা একবার হয়ে গেলে সেটার ভুগন্তি মানে অনেক দিন পোহাতে হয়, যেটা আমি কিছুদিন আগে এরকম অসুস্থ ছিলাম সেটা আমি জানি। এর জন্য হচ্ছে রাতে দেখা যায় জানালা খুলে ঘুমাতেও ভয় লাগে, আবার ফ্যান ছাড়তেও ভয় লাগে। যেদিন আমার কোনো কাজ থাকে না সেদিন আমার না খুবই ভালো লাগে, মনে মনে আমি খুব খুশি হয়ে যাই। তখন মনে হয় যে না, আজকের দিনটা হয়তো বা একটু রিল্যাক্সে কাটাতে পারবো। আমি একটু আস্তে ধীরে হচ্ছে আয়েশ করে নাস্তা খেয়ে তারপর এখন হচ্ছে চা বানাতে চলে এসেছি, কারণ দুপুরে তো আজকে আমার রান্না নাই। চা খেয়ে তারপর হচ্ছে আমি টুকটাক বাকি কাজগুলো সেরে নিব। আজকে রান্না করব হচ্ছে রাতে, যেহেতু আম্মু এসেছিল, আম্মু হচ্ছে রান্না করে নিয়ে এসেছিল আমার জন্য, আজকে সেটাই খাবো। রাতের বেলা হচ্ছে শুধু হচ্ছে একটা মজাদার ফিশ ফ্রাই করব, যেটা ইহানের বাবা খুবই পছন্দ করে। সেটা পেলে আর কিচ্ছু লাগে না তার। আর এখন হচ্ছে আমি হচ্ছে দুধ চা খাবো, ভাবলাম হচ্ছে একটু বিস্কিট নিয়ে নেই, এটাও আমি বেলকনিতে বসেই এখন খাবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি রেস্ট নিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা ভাবলাম একটু নুডলস রান্না করি। অনেকদিন হয় আমি আসলে কাজের কারণে হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি সন্ধ্যার নাস্তাগুলো বানাই না। ইহানের বাবা প্রায় সময় বলে যে এত নাস্তার আইটেম নিয়ে রেখেছি, তুমি কেন নাস্তা বানাচ্ছ না? এইদিকে তো আসলে আমার ভালো লাগে না, আসলে কাজ করে মনে হয় শুধু রেস্টে থাকি একটু। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না, আসলে ওদের আমি আসলে করে খাওয়াতে পারছি না, এটাও অনেক খারাপ লাগে। এজন্য ভাবলাম যে আজকে একটু নুডলস রান্না করি। আর ওর বাবা হচ্ছে বাকি যেগুলো আমার কাছে লিস্ট দিয়ে রেখেছে খাবারের, সেগুলো আস্তে ধীরে একটু একটু করে পরেই খাওয়াবো। ওর বাবা হচ্ছে বেশ কিছুদিন যাবত অনেক কিছুই বলে রেখেছে যে আমাকে এটা করে খাওয়াবে, ওইটা করে খাওয়াবে। এদিকে নুডলস রান্না করতে গিয়ে দেখি আমি হচ্ছে পানির পরিমাণটা কম দিয়ে ফেলেছি। পরে তো আমি ভাবলাম যে নুডলস তো আজকে ঝরঝরা হবে না, আমি তো পুরা ভয় পেয়ে গেছি এই অবস্থা দেখে। পরে তাড়াতাড়ি হচ্ছে কোনো মতে হচ্ছে দেখা যায় নামিয়ে তারপর হচ্ছে বেশি করে পানি দিয়ে দিয়েছি। পরে দেখলাম যে না, আল্লাহ রহমতে ভালোই হয়েছে, ঝরঝরা ছিল। উইন্টার সিজনে দেখা যায় কি মানে সবজি নুডলসটা খুবই মজার লাগে, কিন্তু আমার বাসায় হচ্ছে তেমন একটা যেই সবজিগুলো আছে সেটা দিয়ে আসলে নুডলস রান্না হবে না। আর নুডলস রান্নার জন্য যেই সবজিগুলো লাগে সেটা আসলে বাসায় ছিল না। এর জন্য হচ্ছে আমি একটু আলু কুচি আর হচ্ছে একটু পাতাকপি কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। তবে নুডলসটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল।
এই তো ঝটপট আমার নুডলস রান্না হয়ে গেছে। আজকে খুবই ঝাল করে তারপরে রান্না করেছি। অনেকদিন হয় যে ঝাল ঝাল করে যে নুডলসটা সেটা আর খাওয়া হয় না। এদিকে আমি একটু সসও দিয়ে দিচ্ছি। মানে ঝাল আর মিষ্টির যে কম্বিনেশনটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। পরে দেখলাম যে ওর বাবাও বাসায় চলে এসেছে। ওর বাবাকে বললাম যে কেমন হয়েছে, ওর বাবা বলল যে না খুবই মজার হয়েছে নুডলসটা খেতে। সেই ফিশ ফ্রাইটা করতে এখন আমি চলে এসেছি নাস্তা করে। এটাকে আমি আগেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা রেসিপি আমি শেয়ার করতে পারি। যদি রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এখানে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর একটু হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে পারবেন। এটা এত পরিমাণে খেতে মজা হয় কি আর বলবো, যে না খেলে আসলে বুঝার উপায় নাই। এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আমি আজকে করতেছি। ওর বাবা হচ্ছে তেলাপিয়া মাছ খেতেই যেত না। মানে যেই দিন আমি বলেছি যে তুমি মাছ নিয়ে এসো আমি তোমাকে করে খাওয়াবো, পরে একদিন নিয়ে আসার পরে যখন এটা করে খাওয়াইছি, এরপর থেকে সে শুধু তেলাপিয়া মাছই নিয়ে আসে এটা খাওয়ার জন্য, কারণ তার কাছে খুবই পছন্দের একটা খাবার এটা। আর মাছটা যখন ভাজতেছিলাম এত সুন্দর স্মেল আসতেছিল। অন্যদিন দেখা যায় কি ওর বাবাকে খাওয়ার জন্য অনেকবার ডাকতে হয়, কিন্তু আজকে আর ডাকতে হয় নাই। আজকে মজার বিষয় হচ্ছে যে স্মেল পেয়ে সে এসে আগেই টেবিলে বসে আছে। মানে আমার খাবার রেডি হয় নাই, সে বসে আছে। মানে খুবই হাস্যকর লেগেছে বিষয়টা। এদিকে আমার ছেলেও সেম কাজ করতেছে। ও এসে বলতেছে আম্মু কি ভাজতেছো, এত সুন্দর স্মেল আসতেছে। যাক, আলহামদুলিল্লাহ সবার কাছে যে ভালো লেগেছে খাবারগুলো। আজকে একদম সুজা খাবার ছিল। এই হচ্ছে আপনার ভাত, আলুর ভর্তা, ডাল, আবার হচ্ছে আম্মু যে গরুর মাংস নিয়ে এসেছিল সেটা ছিল, আর এই ছিল ফিশ ফ্রাই। নতুন আলু ছিল তো আলুর ভর্তাটা তেমন একটা ভালো লাগে নাই, বাকি খাবারগুলো যাক মাশাল্লাহ ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।